নমস্কার, সবাইকে কলিজ কিচেনে স্বাগত জানাচ্ছি। আজ আমি গোলমরিচ দিয়ে ডিমের ভাজি বানাচ্ছি। এর জন্য এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা ডিম তিনটে টমেটো, 4টে পেঁয়াজ, এক টুকরো আদা, 2টা কাঁচা লঙ্কা, সামান্য ধনেপাতা নিয়ে নিলাম। এবার ডিমগুলোকে আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। আর টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এর মধ্যে কারি পাতা নিয়েছি, অল্প ধনেপাতা কুচি, অল্প আদা গ্রেট করে নিয়েছি, 3-4টা কাঁচা লঙ্কা নিয়েছি চেরা, অল্প রসুন কুচিয়ে নিয়েছি। এখানে 4টা পেঁয়াজকে আমি রিং রিং করে কেটে নিয়েছি। আর ডিমগুলা ছিলকা ছাড়িয়ে এইভাবে রিং করে কেটে নিয়েছি। এইসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজ আমি বানাচ্ছি এগ পেপার ফ্রাই। এর জন্য এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ আর সামান্য আস্ত জিরে। তাওয়ার মধ্যে এগুলাকে একটু আমি হালকা ভেজে নিচ্ছি। আর লাগবে এর মধ্যে মৌরি। আমি এখানে মৌরি ভাজছি না, আমার কাছে মৌরি ভেজে রাখা পাউডার আছে, এটা পরে আমি এর সাথে মিশিয়ে দেব। আপনারা এখানে নিয়ে নেবেন আস্ত মৌরি, আস্ত জিরা আর গোলমরিচ। এক পেপার ফ্রাইয়ের জন্য এই 3টা জিনিস ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নিয়ে পাউডার করতে হবে। এটাই হচ্ছে এই রেসিপির মেইন মশলা, গোলমরিচ দিয়ে ডিম ভাজি। এই তাওয়াতেই আমি অল্প সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তাওয়ার সব দিকে তেলটা এইভাবে লাগিয়ে নিয়েছি। গোল গোল করে কেটে রাখা ডিম তাওয়ার মধ্যে আমি এবার নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। সামান্য নুন দিয়ে দিলাম। এইভাবে ডিমগুলাকে তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি। এটা সরষের তেলেই ভাজবেন। খুব সুন্দর একটা টেস্টি রেসিপি, ঝাল ঝাল। সব ডিম আমি তাওয়ার মধ্যে এভাবে দিয়ে দিলাম। ডিমের একদিকটা ভালোভাবে ভাজা হয়ে যাক। গোলমরিচ দিয়ে এভাবে ডিম ভাজা করলে খুব টেস্ট হয়, একটু ঝাল ঝাল হয়। আর গোলমরিচের ঝালটা খুবই উপকারী। সামান্য হলুদ উপর থেকে আমি দিয়ে দিয়েছি ডিমের মধ্যে। এক সাইডটা ভাজা হয়ে যাচ্ছে, অপর দিকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে কড়া করে ডিমটাকে আমি ভেজে নেব। সবগুলা ডিম এইভাবে উল্টে দিচ্ছি। আমি এগুলো রিং করে কেটে নিয়েছি, আপনারা অর্ধেক করেও কেটে পারেন। অর্ধেক করে কেটে এইভাবে ভেজে নেবেন। সবগুলা ডিম এইভাবে উল্টে দিয়েছি। নিচের দিকটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হচ্ছে ডিমগুলা। এগুলো এখন একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে ডিম ভাজা করে শুধু শুধু খাওয়া যায়, গরম ভাতের সাথে এইভাবে ডিম ভাজি। দেখুন খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি ডিমগুলাকে। এবার গ্যাসে তাওয়াটা সরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে কড়াইয়ের সব দিকে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে রসুন দিচ্ছি প্রথম,
রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি আস্ত জিরা দিয়ে দিলাম ফোড়নে, আর কয়েকটা কারি পাতা। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই রসুন আর কারি পাতা আর জিরের ফোড়ন খুব সুন্দর একটা গন্ধ আসবে ফোড়ন থেকে। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি রিং করে কেটে নিয়েছি। এবার দিচ্ছি আদা কুচানো আর কাঁচা লঙ্কা। এই সব মশলা ফোড়নে দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটাকেও একটু কড়া করে ভাজতে হবে। এভাবে ভাজতে ভাজতে পেঁয়াজের রিংগুলা খুলে যাবে, দেখতেও ভালো লাগবে পেঁয়াজের রিং রিং করে কাটাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি একবারই এখানে লবণ দিয়ে দিয়েছি, এতে করে পেঁয়াজটাও নরম হয়ে যাবে। এইভাবে লাল লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে, সাথে কাঁচা লঙ্কা আদা সব মশলা যাতে কাঁচা গন্ধটা চলে যায়। বারবার নাড়িয়ে এভাবে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর কারি পাতা। খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ। কড়া করে ভেজে নিলাম পেঁয়াজটাকে। এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো এর মধ্যে। যে 3টা টমেটো আমি কুচি করে কেটে রেখেছিলাম সবগুলা টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে। টমেটোটা একটু বেশি পরিমাণে লাগবে এই রেসিপির মধ্যে। টমেটোটাও এখন মশলার সাথে ভালো করে কষাচ্ছি। পেঁয়াজে যেহেতু লবণ দেওয়া আছে আগে থেকেই, টমেটোটাও নরম হয়ে যাবে। কষিয়ে ভালোভাবে একটু সময় ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। ঢাকাটা সরিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে টমেটোটা কষালে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। অনেকটা নরম হয়ে এসছে টমেটো। গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদ দিলাম 1/2 টিস্পুন, ধনে গুঁড়া দিলাম 1 টিস্পুন, সামান্য লঙ্কা গুঁড়া দিয়েছি। আর যে মশলাটা আমি ভাজা মশলাটা পাউডার করে রেখেছিলাম, মৌরি, জিরা আর গোলমরিচ, মেন যে মশলাটা, এই মশলাটা এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। যেহেতু এটা রেসিপিটার নাম হচ্ছে গোলমরিচ দিয়ে ডিমের ভাজি, যেটা রেস্টুরেন্টে এটাকে এক পেপার ফ্রাই বলে। সব মশলা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে ভাজা মশলাটা বানিয়ে রাখলে অন্য রেসিপিতেও এই ভাজা মশলাটা আপনারা ব্যবহার করতে পারবেন। যে কোনো নিরামিষ রেসিপিতেও এই ভাজা মশলাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিক্সড করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষানো হবে রেসিপিটার টেস্ট তত বেশি হবে। মশলা কষানোই হচ্ছে মেন এই রেসিপির মধ্যে। কাঁচা লঙ্কা, গোলমরিচ, শুকনো লঙ্কা, এখানে 3 ধরনের লঙ্কা দিয়েছি আমি। একটু ঝাল ঝাল রেসিপি, এর জন্য লঙ্কাটা একটু বেশি দিয়েছি।
গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এইভাবে আমি মশলাটাকে কষাচ্ছি। এটা যে কোনো রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথেও খাওয়া যায়। এই রেসিপিটা একটু শুকনা শুকনা রেসিপি হয়, মাখা মাখা থাকে রেসিপিটা। পরোটার সাথে বেশি খেতে ভালো লাগে এই ডিমের রেসিপিটা। সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার দরুন মশলাটা খুব সুন্দর নরম হয়ে আসছে। এইভাবে আমি আরেকটু সময় মশলাটাকে গ্যাসে এইভাবে রেখে দিয়েছি, যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা ডিমের স্লাইসগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলা ডিমের স্লাইস এইভাবে মশলার উপরে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিচ্ছি কারি পাতা, আর দেবো এখানে যে ভাজা মশলাটা রেখেছি, এই বাকি ভাজা মশলাটা আমি এর উপর দিকে দিয়ে দিচ্ছি। এইভাবে উপর দিকে ছড়িয়ে দিচ্ছি, এতে করে গন্ধটা খুব সুন্দর আসবে। এইভাবে একটু সময় হতে দিব রান্নাটা। গ্যাসের আঁচটা একদম কম করে এভাবে একটু সময় হওয়ার পর সব ডিমগুলোকে এখন আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিলে ডিমগুলোর মধ্যে মশলাগুলো খুব সুন্দর লাগবে, আর মশলার গন্ধটা খুব সুন্দর ডিমের মধ্যে চলে যাবে। একদম ঠিকঠাকভাবে রেস্টুরেন্টের মতো হয়েছে। এক পেপার ফ্রাই বা গোলমরিচ দিয়ে ডিম ভাজি। খুব সুন্দর টেস্টি একটা রেসিপি। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে শেয়ার করবেন। দেখুন বানিয়ে নিলাম রেস্টুরেন্ট স্টাইলে এক পেপার ফ্রাই। গোলমরিচ দিয়ে ডিম ভাজি।